সকাল সকাল উঠে মা মেয়ে বেরিয়ে পড়েছি, দেখো কোথায় জানো, হাঁটতে, বাজার করতে, এইসব করতে যাচ্ছি। মুখটা কিরম দেখো করে আছে পেঁচার মতো, জানি না কেন মুখটা ওরকম পেঁচা, তো তাই পেঁচার মতো করে আছে। যাই হোক চলো। দেখো সকাল সকাল কত মাছ বাজার বসে গেছে, মাছ আর বাজারের ব্যাপারীরা সবাই কত ভোর থেকে উঠে থেকে সবাই চলে আসে। এই দেখো এটা হচ্ছে গেরি, তোমরা কারা খাও গো এই গেরি ঝিনুক আমাকে বলো তো, আমার কিন্তু খুব ভালো লাগে। হাঁটতে গিয়ে কোনো লাভ নেই, আলটিমেটলি নিয়ে এসেছিলাম আলুর পরোটা। অনেক দিন ধরে ইচ্ছা ছিল দিদির কাছে আলুর পরোটা খাবো, দিদি এখানে বিক্রি করে। তো নিয়ে তারপরে ফেরার পথে একটু কুল কিনে নিয়ে এলাম, টুকটাক বাজার দোকানও করলাম। আজকে কুলের চাটনি করব, তো সেই জন্য কত সবজি বাজার দেখেছো, নিম পাতা কিনেছি, অনেক কিছু কিনেছি। যাই হোক চলো ওকে নিয়ে ফিরি। ফেরার পথে যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে এই দেখো কি সুন্দর এখানে বসে আছে ফুল দিয়ে, সবাই ফুল কিনছে। তো আর একটা জিনিসও দেখলাম সেটা হচ্ছে এই যে গাছ বসেছে, রবিবার না, রবিবার সবাই ম্যাক্সিমাম অনেক লোক গাছ নিয়ে নিয়ে বসে। এই সুন্দর কালারের গোলাপটা বলছে 40 টাকা নাকি ওই গাছটার দাম। গাছটাতে এখানেই আধমরা হয়ে বসে আছে, তাই আর কিনলাম না। আচ্ছা ও খাচ্ছে ডোনাট আর কলা, আলুর পরোটা খাবে বলে কিনে নিয়ে এসেও ওর ভালো লাগেনি। আর সত্যি বলছি আলুর পরোটাটা আমারও ভালো লাগেনি, ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। তো তারপরে দেখো স্নান টান করে নিয়েছে, খেয়ে ঠেয়ে উঠে ব্রেকফাস্টটা করে নিয়ে আজকে স্নানটাকে করে নিল, কারণ এখন ম্যাডামের চুলটা বড় হয়েছে, তো শ্যাম্পু ট্যাম্পু করলে চুলটা শোকাতে লেট হয়। তো আমি 10টা বাজে বলে বললাম যে স্নানটা করে নে। ঠিক এইভাবে সানস্ক্রিন মাখতে হয়, যারা যারা জানো না তারা তারা শিখে নাও। আর আমার এদিকে চলছে রান্নাবান্না। এই যে চিকেন তো কষানো শুরু হয়ে গেছে, চিকেন থেকে জলও ছেড়ে দিয়েছে, এদিকে এদিকের মতো কাজ হচ্ছে, ওদিকে ওদিকের মতো রান্না হচ্ছে। তার আগে কিন্তু আমি অনেক কিছু করেও ফেলেছি, দেখবে। এ দেখো নিম পাতা আলু ভাতে মাখা হয়ে গেছে, আর একটা হচ্ছে কুলের চাটনি হয়ে গেছে। এই রান্নাগুলো মোটামুটি হয়ে গেছে। তো আমি রান্নাবান্না সেরে এদিকে গোছাচ্ছিলাম হচ্ছে ওর বিছানাটা, তারপর ওর পড়া হয়ে গেছে। ইন দ্য মিন টাইম আমি বলছি চলে এসো আমাকে হেল্প করবে, যেমন নোংরা করো তেমন হেল্প করবে, চলে এসো। এই দেখো আমাকে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছে, গুছিয়ে দিচ্ছে, এই সব কিছু। এখন বাজে কটা জানো, এখন বাজে হচ্ছে 2:45। আর এই দেখো সোনা আমাকে খেতে দিয়ে আমি গেছিলাম স্নান করতে, এখনও খেয়ে যাচ্ছে, ওর এখনও খাওয়া শেষ হয়নি। আমি এখন মাম্মা কেমন আমাকে জ্বালায়, ইচ্ছে করে আমাকে দিয়ে কাজ করায়। দেখো এখন কেমন লাগছে বিছানাটা, দেখেছো নিট অ্যান্ড ক্লিন লাগছে। তোমার জন্য জঘন্য লাগছে, আর আমাকে কাটাও বলে জঘন্য লাগছে। তুমি যদি আমায় না কাটাতে তাহলে খুব সুন্দর লাগতো। এক থাপ্পড় মারবো। দেখো এখন বেজে গেছে 2:30, আর আমি এখন সবে স্নান করে এলাম, প্রচণ্ড খিদে পেয়েছে। এখানে এক বালতি কেচে পড়ে আছে, এগুলোও মেলবো, কাজ আর শেষ হচ্ছে না। রবিবার এক গাদা কাজ। আগে খেয়ে নি, চলো জামা কাপড় মেলে এসে খেলতে বসে গেলাম। শোনো আমার এখনও খাওয়া চলছে। আমার কালকে রাতের একটা রুটি ছিল, তো সেটা নিয়ে নিয়েছিলাম। সকালে যেহেতু আলুর পরোটা খেয়েছিলাম আর রুটিটা খাওয়া হয়নি, একটু ভাত নিয়ে নিলাম। আর নিম পাতা আলু ভাতে মাখা, কে আবার ভাতে মেখে খায়, এদের জন্য আমাকে নিম পাতাটা আলু দিয়ে মাখতে হয়, নাহলে আমি শুধু শুধু নিম পাতা ভাজা খেতেই বেশি ভালোবাসি ভাত দিয়ে। দেখো আমি ভাতে মাখলামই না, আজকে শুধু শুধুই আমার নিম পাতা আলু ভাতে খাওয়া হয়ে গেল। আমার দারুণ লাগে, আমি জানি না কারা নিম পাতাকে দেখে আউ করে। এই দেখো মুখটা দেখেছো কেমন করছে নিম পাতা খাওয়া দেখে। তারপরে খেয়ে দিয়ে উঠে এই দেখো, দেখছো দেখছো জ্বালার যন্ত্রণা কীরকম দেখছো, মনে কিসের এত আনন্দ। কী গান গাইছিলে তুমি? From the day where I on the planet, I'm blinking, step into the sun. দেখেছো? There's more to see that can never be seen, more to do that can never be done. ও ওখানে দুলছে, আমি পড়িয়ে টড়িয়ে উঠে ওখানে মিস্টার দাসকে খেতে দিয়ে দিয়েছি, আর এখানে আমিও বসে গেলাম। তারপরে দেখো আজকে ছিল কী তোমাদেরকে একবার দেখিয়ে দিই। রাতে সোনামা খাচ্ছে হচ্ছে এখানে আটার পরোটা, আর এখানে সকালে একটু চিকেন করেইছিলাম, সেটা ছিল। একটু স্যালাড নিয়ে নিয়েছি, আর আমি খাচ্ছি একটু মুড়ি, মাংসর ঝোল দিয়ে মুড়ি খাচ্ছি। অত বেলায় ভাত খেয়েছি তো আমার আর কিছু খেতে ইচ্ছাও যাচ্ছে না। ও এখানে খাচ্ছে আর ঘরে গিয়ে খেলছে। দেখো এখন খেলার নেশা ধরেছে। পরীক্ষার মাঝে কে এরকমভাবে দিন কাটায় রাত কাটায় আমি জানি না। যাই হোক চলো আজকে ব্লগটা শেষ করি, টাটা।